হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেনস্টাইন এজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুক নিয়ে। সো আমরা সবাই জানি যে টেক্সট বুক আমাদের কতটা অপছন্দের একটা বিষয়, স্পেশালি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের কথা যখন আসে ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা আমরা আছি তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে যাই। আমরা এমনও হয় যে এইচএসসি লাইফ শেষ করে কিন্তু টেক্সট বুক আমাদের একবারও খোলা হয় না, আমরা এটাকে অনেক আনইম্পর্টেন্ট মনে করি, ফেলে রাখি। কিন্তু পরীক্ষায় আমাদের ইংলিশ পরীক্ষা খারাপ হওয়ার অন্যতম একটা রিজন হলো যে আমরা টেক্সট বুক না পড়া। কারণ কি, এই টেক্সট বুক থেকে কিন্তু আমাদের প্যাসেজ চলে আসে ইংলিশ ফার্স্ট পেপার এক্সামে, এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দেওয়া লাগে, অ্যান্সার করার লাগে। সো ফার্স্ট অফ অল, ইংলিশে খারাপ করি কেন আমরা, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হলো যে আমরা ইংলিশের যে প্যাসেজগুলো আছে সেগুলোকে আমরা বুঝতে পারি না। তো আজকের ক্লাসের টার্গেট থাকবে ওভারঅল আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো আছে সেগুলো ক্লাসের সবগুলোই টার্গেট থাকবে সেম, যে আমাদের যে ইংলিশের যে টেক্সট বুকটা যেটা আছে ফার্স্ট পেপারের এনসিটিভি থেকে দেয়া, সেখানে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো যেগুলা জিনিস আমাদের পরীক্ষায় চলে আসে, যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখানে বাংলায় অনুবাদ করে করে পড়বো, অর্থাৎ বাংলায় আমরা বুঝে বুঝে পড়বো। অর্থাৎ আমরা পরীক্ষায় তো আর আমাদের বঙ্গানুবাদ দেয়া থাকে না, বঙ্গানুবাদ আমরা করতে পারি না, যার কারণে হয় কি যে আমরা সেগুলো বুঝতে পারি না ঠিকঠাক। তো আমাদের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে আমাদের যে ইংলিশ টেক্সট পেপারের যে আমাদের মানে টেক্সট বুকের যেই প্যাসেজগুলো আছে সেগুলো আমরা বাংলায় অনুবাদ করে করে পড়বো, যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় এবং আমরা পরীক্ষায় যাতে খুব সহজে সেগুলো সামারাইজ করতে পারি, সেখান থেকে কোশ্চেন আনসার করতে পারি এবং লিখতে পারি। সো চলো শুরু করা যাক আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করবো আমাদের ইউনিট 2 ড্রিমস নিয়ে। অলরেডি আমরা ইউনিট 1 আলোচনা করে ফেলছি, ইউনিট 2 ড্রিমস। সো ফার্স্ট অফ অল লেসন 1, হোয়াট ইজ আ ড্রিম, মানে স্বপ্ন কি। ড্রিম এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? স্বপ্ন আমরা সবাই দেখি না, কেউ ঘুমায় দেখি, কেউ জাগে দেখি, বাট দেখি তো। এখন দুই রকমের স্বপ্ন, বাট আজকে আমরা ঘুমায় যে স্বপ্নটা দেখি সেই স্বপ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যাক কি বলা আছে আমাদের টেক্সট বুকে। সো ফার্স্ট অফ অল, ড্রিমস have fascinated philosophers for thousands of years, but only recently dreams has been subjected to empirical research and scientific study. এটা বিরাট বড় একটা সেন্টেন্স আমরা পাইলাম, ঠিক আছে? স্বপ্ন নিয়ে একটা অনেক বড় কিছু বলা ছিল। এবার আমরা দেখি সেটাকে বাংলা অনুবাদ করে দেখি কি বলা আছে সেটার মধ্যে আসলে। সো অলরেডি আমরা জানি ড্রিমস মানে স্বপ্ন কি করছে, থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে, হাজার হাজার বছর ধরে ফ্যাসিনেট করছে ফিলোসোফারদের। এখন ফিলোসোফার মানে কি? দার্শনিক। ফিলোসোফার মানে দার্শনিকদের কি করেছে? ফ্যাসিনেটেড করেছে মানে কি? কৌতূহলী করেছে। বাট অনলি রিসেন্টলি, অথচ অতি সম্প্রতি, ঠিক আছে? অথচ অতি সম্প্রতি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। অতি সম্প্রতি স্বপ্নকে অভিজ্ঞতা নির্ভর গবেষণা, এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি বা বৈজ্ঞানিক গবেষণার অধীনে আনা হয়েছে। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল। সম্ভবত তুমি প্রায়শই স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে ভেবে পাজল বা হতবুদ্ধি হয়ে পড়বে, অথবা তুমি হয়তো মনে মনে ভাববে কেনই বা তুমি স্বপ্ন দেখো। দেখো, আমরা যদি এই জিনিসটা একটু রিলেট করি নিজেদের লাইফের সাথে, আমরা কিন্তু প্রায়শই স্বপ্ন দেখে থাকি। আমরা ঘুমালে কিন্তু স্বপ্ন দেখি, দিনে ঘুমাই, রাতে ঘুমাই, বিভিন্ন সময় ঘুমাই আমরা, বাট আমরা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা স্বপ্ন দেখি, এবং সেটা হয় যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, সে সময় কিন্তু দেখা যায় যে আমরা স্বপ্নটা দেখে থাকি বেশি করে। আর নর্মালি সকালবেলা ঘুম ভাঙার আগে কিন্তু স্বপ্নটা দেখা যায়, যে স্বপ্ন দেখতেছি এর মাঝখানে কেউ ঘুম ভাঙে দিল, ব্যাপারটা এমন আমাদের হয় কিন্তু। বাট মাঝে মধ্যে এই যে স্বপ্নগুলো আমরা দেখি তার লজিক থাকে, আবার মাঝে মধ্যে থাকে না, ম্যাক্সিমাম টাইমে লজিক থাকে না। আমরা কি দেখতেছি, কেন এই পার্টিকুলার সিনটা মাথার মধ্যে ভাসতেছে, আমরা আসলে জানি না, আমরা আসলেই জানি না। আবার এমন সময় অনেক সময় এমনও হয় যে আমরা আসলে রাতে কি স্বপ্ন দেখছি সেটা আমরা সকালে উঠে ঠিকঠাক মনেও করতে পারি না। কারণ নর্মালি আমরা যে স্বপ্নটা দেখি তার মাত্র 5 থেকে 10% আমরা মনে রাখতে পারি, বাকিগুলো জিনিসই আমরা কোনো ডিটেইলিংয়ে যাইতে পারি না। তো স্বপ্ন এমন একটা জিনিস যেটা ডিটেইলিংয়ে আমরা মনে রাখতে পারি না, বাট তারপর আমরা দেখি প্রতিনিয়ত, এবং আমরা এটা নিয়ে কৌতূহলী হই আমরা। সো এবার আমরা পরের লাইনে চলে যাই, যে ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং আ বেসিক কোয়েশ্চেন্স। আমরা একটা মৌলিক
প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা, যে হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি? স্বপ্ন কি? এখন আমাদের এপিজে আব্দুল কালামের মতে কি, যে স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তুমি ঘুমাতে দেয় না, বাট এখানে আমরা স্বপ্ন সেটা যেটা আমরা ঘুমায় ঘুমায় দেখি। ওকে, সো আ ড্রিম ক্যান বি ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস। এখন বলছে কি, আ ড্রিম ক্যান ইনক্লুড, অন্তর্ভুক্ত থাকতে পারে স্বপ্নের মধ্যে, এনি অফ দ্য ইমেজেস মানে কি প্রতিচ্ছবি বা ছবি, থটস মানে চিন্তা ভাবনা, ইমোশন মানে আবেগ, দ্যাট আর এক্সপেরিয়েন্স যেটা অভিজ্ঞতা লব্ধ ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। সো ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখতেছি এবার ড্রিমের, যেটা হইতে ভিভিড হতে পারে, আর ভেরি ভেরি ভাগ, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস। এখন এটা খুবই ক্লিয়ার হইতে পারে, খুবই মানে খুবই আনক্লিয়ার হইতে পারে, খুবই আনন্দপূর্ণ হইতে পারে জয়ফুল ইমোশনস দিয়ে, আবার সেটা ফ্রাইটেনিং ইমেজ হইতে পারে, ভয়ঙ্কর কিছু হইতে পারে, ফোকাসড অর আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, সেটা কনফিউজিং হইতে পারে, সেটা বোধগম্য হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম হইতে পারে। এবার আমরা একটু বাংলাটা পড়ে নিই কি বলছে এখানে। আচ্ছা, আবার তো স্বপ্ন বিশেষভাবে স্পষ্ট কিংবা খুবই স্পষ্ট হতে পারে, যেটা আমরা দেখলাম ভিভিড অর ভেরি ভাগ। স্বপ্ন আনন্দপূর্ণ, আবেগ অথবা ভীতিকর প্রতিমূর্তিতে ভরপুর হতে পারে, যেটা আমরা দেখলাম জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস। ও সুস্পষ্টভাবে বোধগম্য অথবা স্পষ্ট বিভ্রান্তিকর হতে পারে, যেটা আমরা দেখলাম ইট ক্যান বি আন্ডারস্ট্যান্ডেবল, আনক্লিয়ার অর কনফিউজিং। ওকে, কামিং আপ টু দ্য নেক্সট প্যাসেজ, হোয়াই ডু উই ড্রিম। সো আরেকটা প্রশ্ন করলাম আমরা, যে আমরা তাহলে কেন স্বপ্ন দেখি। আরেকটা প্রশ্ন কি তার সাথে যুক্ত, হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্ন কি কাজ করে। সো আমরা একটা প্রশ্ন মোটামুটি প্রথমত দেখলাম যে স্বপ্ন কি, ঠিক আছে, তার একটা উত্তর আমরা পেয়ে গেছি। এবার আমরা পরের প্রশ্ন চলে গেলাম যে হোয়াই ডু উই ড্রিম, হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্ন আমরা কেন দেখি, স্বপ্ন কি কাজ করে। এবার আমরা দেখি এই দুইটা প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করি। While many theories have been proposed about the reason and the function of dreams, no consensus has emerged. যদিও স্বপ্নের কারণ ও কার্য সম্পর্কিত অনেক মতবাদ প্রস্তাব করা হয়েছে, তবু সর্বজন গ্রাহ্য কোনো মতবাদ বেরিয়ে এখন পর্যন্ত আসেনি। মানে এখনো পর্যন্ত সর্বজন গ্রাহ্য কোনো মতামত এখনো বা মতবাদ আমরা স্বপ্ন সম্পর্কে পাই না। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, অর্থাৎ আমাদের যদি আমরা সময়টাকে বিবেচনায় নিই যখন আমরা স্বপ্ন দেখি, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং। স্বপ্নে আমরা যে সময় ব্যয় করি সেটি যদি বিবেচনা করি, গবেষকগণ যে এখনও স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারেনি, এই ব্যাপারটি হতবুদ্ধিকর মনে হতে পারে। তাহলে ব্যাফলিং মানে কি, হতবুদ্ধিকর। However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. যাই হোক, এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় যে বিজ্ঞান এখনো স্বপ্নের প্রকৃত উদ্দেশ্য বা কাজটাই কি তা উদ্ঘাটন করার চেষ্টা করছে, আনরাভেল করার চেষ্টা করছে, মানে উদ্ঘাটন করার চেষ্টা করছে। Some researchers suggest that dreams serve no real purpose. কিছু গবেষকগণ সাজেস্ট করেন কি, ড্রিমস সার্ভ নো রিয়াল পারপোজ, প্রকৃতপক্ষে কোনো রিয়াল পারপোজ নাই। while others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. একদল গবেষক বলতেছে কি, যেটা কোনো আসল উদ্দেশ্যই নাই স্বপ্নের। আবার আরেক দল বলছে যে এটা আমাদের মানসিক, আমাদের ইমোশনাল, ঠিক আছে, আমাদের আবেগ, আমাদের শারীরিক সুস্থতার জন্য দরকার। কি বলছে যে কতিপয় গবেষকগণ মতামত প্রদান করেন যে প্রকৃতপক্ষে কোনো উপকার করে না স্বপ্ন, পক্ষান্তর অন্যরা বিশ্বাস করেন যে স্বপ্ন দেখা মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য অত্যাবশ্যক। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হইলাম, আমাদের কাছে স্বপ্ন নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো ইনফরমেশন নাই। আমরা এখন একটা কনফ্লিক্টের মধ্যে আছি যে মানে এক্স্যাক্ট রিজন কি স্বপ্ন দেখা সেটা আমরা এখনো জানি না। আচ্ছা, নেক্সট let's learn more about some of the most prominent dream theories. আচ্ছা, এবার আমরা কিছু স্বপ্ন বিষয়ে খুবই বিখ্যাত তত্ত্বের ব্যাপারে জানবো। ওকে, কিছু প্রমিনেন্ট ড্রিম থিওরি সম্পর্কে জানবো। consistent with the psychoanalytic perspective,
Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts and motivations. মনোবিশ্লেষণ ধর্মী, ঠিক আছে, যেটা আমরা দেখলাম সাইকোঅ্যানালাইটিক, এটা মানে কি মনোবিশ্লেষণ ধর্মী পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ সিগমুন্ড ফ্রয়েড, এটা একটা কিন্তু ব্যক্তির নাম, ঠিক আছে, আবার বলিও না যে ভাই সিগমুন্ড ফ্রয়েড মানে কি, ঠিক আছে, তো সিগমুন্ড ফ্রয়েড একটা ব্যক্তির নাম, তিনি একটা থিওরি দিয়েছেন স্বপ্ন বিষয়ক, সেটা আমরা এখন জানবো। স্বপ্ন বিষয়ক তত্ত্ব নির্দেশ করা যে স্বপ্ন হলো অবচেতন মনের, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কামনা, চিন্তা এবং উদ্দীপনার প্রকাশ। According to the Freud, people are driven by aggressive and sexual instinct that are repressed from conscious awareness. ফ্রয়েডের মতে মানুষ আক্রমণাত্মক, অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক, অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট মানে কি যৌন প্রবৃত্তি সমূহ, যেগুলো আমাদের সচেতন জ্ঞানের দ্বারা অবদমিত হয়ে থাকে, সেগুলো দ্বারা পরিচালিত হয়ে থাকে। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. এসব চিন্তা ভাবনা যখন সচেতনভাবে প্রকাশ না করায়, এগুলো স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতন স্তরে পৌঁছে এবং আমরা সেগুলো স্বপ্নে দেখি। In his famous book দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস 1899, ঠিক আছে, 1899 সালে প্রকাশিত তার বিখ্যাত বই ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম, এখানে তিনি লিখেছিলেন যে ফ্রয়েড রোট দ্যাট ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। তিনি লিখেছিলেন যে অবদমিত কামনার ছদ্মবেশী বাস্তবায়ন, অবদমিত কামনার ছদ্মবেশী বাস্তবায়ন, disguised fulfillments of repressed wishes. Freud's theory contributed to the popularity of dream interpretation. ফ্রয়েডের তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যা জনপ্রিয়তার অবদান রেখেছিল। সো ফ্রয়েড আমাদের কি বলল, আমাদের মস্তিষ্ক অনেক কিছুই চিন্তা করতে ভালোবাসে, ঠিক আছে, এবং অনেক সময় আমরা সেগুলো ভাবনাগুলো প্রকাশ করি, অনেক সময় প্রকাশ করতে পারি না, এবং সেগুলোই আর কি আমরা ঘুরে ফিরে আমাদের মস্তিষ্কের মধ্যে চলতে থাকে এবং সেগুলোই আমরা স্বপ্নে দেখি। আচ্ছা, সো এই গেল ওভারঅল আমাদের ড্রিমস নিয়ে। আমরা ড্রিমসের আমাদের লেসন 1টা পড়লাম। লেসন 2-এ আমাদের একটা কবিতা আছে, কবিতাটা আমরা অন্য একটা লেকচারে আর কি আমরা এটা পড়বো। আজকে আমরা শুধু প্যাসেজে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলতেছি আমরা। সো এবার আমরা চলে লেসন 3-তে আমাদের আই হ্যাভ আ ড্রিম, ঠিক আছে, আই হ্যাভ আ ড্রিম, এই প্যাসেজে চলে আসবো। এটা আমাদের বেসিক্যালি একটা খুবই বিখ্যাত একটা প্যাসেজ। কেন বিখ্যাত? যদি অলরেডি পড়ে থাকো তোমরা জানো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, আর যদি না পড়ে থাকো আমরা আজকে আলোচনা করব। ওকে, শুরু করি। আচ্ছা, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রোরা আজও স্বাধীন নয়, ঠিক আছে, এটা বেসিক্যালি আমরা একটা স্পিচ পড়তেছি কিন্তু এখন। দ্য নিগ্রো আর স্টিল নট ফ্রি, নিগ্রোরা আজও স্বাধীন নয়। এখন নিগ্রো বলতে কি বোঝায়? নিগ্রো বলতে আমরা যদি নিগ্রো একটা বেসিক্যালি বর্ণবাদী কথাবার্তা। বর্ণবাদী কথাবার্তা বলতে গেলে কি, বর্ণবাদ ব্যাপারটা আসলে কি, বর্ণবাদ বলতে গেলে কি, যখন আমরা স্কিন কালার দিয়ে একজন আরেকজনকে জাজ করি, ঠিক আছে, আমরা যখন গাঠনিক দিক থেকে অবয়ব দিয়ে একজন ব্যক্তিকে জাজ করি, তখন সেটা একটা বর্ণবাদী আচরণের মধ্যে পড়ে। সো আমরা মানুষ বিভিন্ন রকম বিভিন্ন বর্ণের, আমরা কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ লম্বা, কেউ খাটো, বিভিন্ন রকম কিন্তু আমরা মানুষ। সো যারা কালো মানুষ, যারা আফ্রিকান বেসিক্যালি, তাদেরকে কিন্তু নিগ্রো বলা হয়। সো দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপেলড বাই দ্য ম্যানাকেলস অফ সেগ্রেগেশন অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন। আজও নিগ্রোদের জীবন দুঃখজনকভাবে বিচ্ছিন্নতার হাতকড়ি, ঠিক আছে, বিচ্ছিন্নতার হাতকড়ি এবং চেইনস অফ ডিসক্রিমিনেশন, বিচ্ছিন্নতার হাতকড়ি ও বৈষম্যের শৃঙ্খলে বাধাগ্রস্ত হচ্ছে। The Negro lives on a lonely island of poverty, দারিদ্রতায়, in the midst of a vast ocean of material prosperity. বস্তুগত সমৃদ্ধি, ম্যাটেরিয়াল প্রসপারিটির বিশাল সমুদ্রের মধ্যে, ভ্যাস্ট ওশনের মধ্যেও নিগ্রোরা পোভার্টির মধ্যে বা দারিদ্র্যের এক নির্জন দ্বীপে বসবাস করছে।
দারিদ্রের এক নির্জন দ্বীপে বসবাস করছে। আমরা যদি এটা বেসিক্যালি আমেরিকান পার্সপেক্টিভ থেকে লেখা, ঠিক আছে। আমেরিকাতে যদি আমরা দেখি যে আমেরিকাতে দুই ধরনের মানুষজন আমরা দেখতে পাবো নর্মালি, ইননর্মালি, যে সব থেকে বেশি পরিমাণ যাদের মধ্যে রেশারেশিটা বেশি, যে হোয়াইট পিপল আর নিগ্রো পিপল, যারা সাদা চামড়ার আমেরিকান আছে এবং যারা কালো চামড়ার আমেরিকান আছে, যারা নিগ্রোরা, তাদের মাঝখানকার যে রেশারেশি সেটার উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই প্যাসেজটা অ্যাটলিস্ট কি বলা যায় লেখা হয়েছে। এবং সেখানে আমরা দেখি যে নর্মালি যারা হোয়াইট, যারা আর কি সাদা চামড়ার লোক, তারাই দেখা যায় যে বস্তুগত ম্যাটেরিয়ালিস্টিক যে সকল প্রপার্টি আছে বা প্রসপারিটি আছে সেগুলোর কিন্তু নিজেদের দখলে রাখে। বাট যে নিগ্রো যারা আছে, নিগ্রো জনগোষ্ঠী, তারা কিন্তু ততটা সচ্ছল না সেই দিক থেকে। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, এই যে আমরা পাই গেলাম আমেরিকান সোসাইটি, অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড। ঠিক আছে, নিগ্রোরা আজও আমেরিকান সমাজের এক কোণে কষ্ট ভোগ করছে এবং তার নিজ দেশে সে নিজেকে একজন নির্বাসিত ব্যক্তি হিসেবে দেখতে পাচ্ছে। সো উই হ্যাভ কাম টুডে টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। তাই আজ আমরা এখানে এসেছি এক লজ্জাকর অবস্থাকে নাটকীয় রূপ দিতে। ড্রামাটাইজ মানে নাটকীয় রূপ দিতে, ঠিক আছে। শেমফুল কন্ডিশন মানে লজ্জাকর অবস্থাকে একটা নাটকীয় রূপ দিতে। আই সে টু ইউ টুডে মাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বলছি বন্ধুগণ। সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমরো, আই স্টিল হ্যাভ আ ড্রিম। ইট ইজ আ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। যদিও আমরা বর্তমান সময়ে সমস্যার সম্মুখীন, তবুও আমাদের একটি স্বপ্ন আছে, এমন এক স্বপ্ন যা আমেরিকাবাসীদের স্বপ্নের গভীরে প্রথিত। ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. আমি স্বপ্ন দেখি একদিনে জাতি লড়াই করবে এবং এর বিশ্বাসের প্রকৃত অর্থকে বাস্তবায়ন করবে। We hold these truths to be self-evident that all men are created equal. আমরা এই সত্যগুলোকে শতপ্রমাণিত হিসেবে বিশ্বাস করি, যে আমরা বিশ্বাস করি যে সকল মানুষকে সমানরূপে সৃষ্টি করা হয়েছে। এটা বাস্তবেও তো আমরা যদি একটু যদি চিন্তা করি যে সাদা হই, কালো হই, আমরা যেরকম দেখতেই হই, যেরকম বর্ণই হই, লম্বা হই, খাটো হই, ঠিক আছে, আমাদের প্রত্যেকের যদি আমরা দেখি, আমার যদি হাত যদি আমি এখান থেকে কেটে দিই, তুমি যদি তোমার হাত কেটে দাও, মানে আমি কাটতে উৎসাহিত করতেছি না, বাট আমি বলতেছি আমাদের সবার মানে অর্গানগুলো তো সবই সেম, তাই না? আমারও চোখ আছে, তোমারও চোখ আছে, আমারও শরীরে লাল রক্ত প্রবাহিত হয়, তোমারও হয়। সব ধর্ম বর্ণের মানুষের ভিতর দিয়েও কিন্তু সেম জিনিসই হয়, সেটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, সো আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে দ্য রেড হিলস অফ জর্জিয়ার লাল পাহাড়গুলো, দ্য সন্স অফ ফর্মার স্লেভস, পূর্বেকার কৃতদাসদের সন্তানরা, দ্য সন্স অফ দ্য ফর্মার স্লেভ ওনার্স, এবং তাদের মনিবদের সন্তানরা উইল বি এবল টু সিট ডাউন টুগেদার অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড। তার একটা স্বপ্ন আছে। আমি স্বপ্ন দেখি যে জর্জিয়ার লাল পাহাড়ে পূর্বেকার কৃতদাসের পুত্ররা এবং পূর্বেকার কৃতদাসদের মনিবদের সন্তানরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একই টেবিলে বসতে সক্ষম হবে। এটা একই টেবিলে বসতে বলা কি, যে দাসপ্রথা যখন আছে সেখানে কি যে আমেরিকানদের কিন্তু একটা ওভারঅল তুমি যদি চিন্তা করো যে খুবই কিন্তু একটা বাজে ইতিহাস আছে। সেটা হলো কি যে এই দাসপ্রথা নিয়ে, সেখানে কিন্তু যে হোয়াইট পিপলরা কি করতো, এই নিগ্রো যারা আছে তাদেরকে কিন্তু যে দাস হিসেবে কিন্তু কেনাবেচা করতো। তাদের কিন্তু কোনো বেসিক হিউম্যান রাইটস কিন্তু ছিল না এক সময়। এটা খুব বেশি দিন আগের কথাও না, কিন্তু বেসিক হিউম্যান রাইটস তাদের ছিল না। তাদেরকে কিন্তু দাস হিসেবে কেনাবেচা করতো, তাদের দ্বারা কিন্তু সকল প্রকার কাজকর্ম কিন্তু করায় নিত, ঠিক আছে। তাদের দ্বারা সকল প্রকার কাজকর্ম করায় নিত, তাদের দ্বারা কিন্তু মানে তাদের উপর অত্যাধিক লেভেলের অত্যাচার নির্যাতন সব কিছু চালাইতো এবং তাদেরকে মানুষের মর্যাদা কিন্তু দিত না। এবং তাদের জন্য আলাদা থাকার ব্যবস্থাও ছিল, যেখানে তারা পশুর মতো মানবেতর জীবনযাপন করতো, এই আর কি। এবং নিগ্রোদের একটাই জীবনের উদ্দেশ্য ছিল তাদের মনিবদের সন্তুষ্টি। সো এই ছিল ওভারঅল সিচুয়েশন আমেরিকার। বাট এখানে যে জিনিসটা বলা হয়েছে যে গল্পকথক এখানে স্বপ্ন দেখেন। আচ্ছা, গল্পকথকের নাম বলা হয়নি। গল্পকথক মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি বেসিক্যালি একজন বর্ণবাদ বিরোধী নেতা এবং তিনি আর কি অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। এবং তারই
একটা স্পিচের অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আজকের প্যাসেজে। তো সেখানে তিনি বলেছেন তিনি স্বপ্ন দেখেন কি, যে এমন এক সময়কার যখন এই যে যারা মুনিব যারা ছিল, অর্থাৎ যারা হোয়াইট পিপল যারা মুনিব ছিল তাদের সন্তানেরা এবং যারা এই যে কৃতদাস যারা তাদের যে নিগ্রোরা তাদের সন্তানরা একসঙ্গে বসে এই জর্জিয়ার লাল পাহাড়ে একসঙ্গে বসে তারা একই টেবিলে বসে তারা সহাবস্থানে বসতে পারবে। এখন একই টেবিলে বসতে বলা কি, যে নর্মালি আমরা একই টেবিলে বসা মানে এটা একটা প্রতীকী অর্থে বলা হয়েছে একই টেবিলে বসে সক্ষম হবে। টেবিলে বসাটা বড় ব্যাপার না, টেবিলে নর্মালি আমরা কারা বসি, যারা মোটামুটি সমান লেভেলের তারা। সো এখানে এটাই বোঝানো হয়েছে যখন এই হোয়াইট পিপলরা যখন এই নিগ্রো পিপলদেরকে এই সমান মর্যাদা দিবে, ভাইয়ের মর্যাদাটা দিবে, মানুষের মর্যাদা দিবে, সেটার কথা বলা হয়েছে। সো আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি আই স্টেট sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression will be transformed into an oasis of freedom and justice. আমি স্বপ্ন দেখি যে একদিন মিসিসিপি রাজ্য, যে রাজ্য অন্যায়ের উত্তাপে জর্জরিত, অত্যাচারের উত্তাপে কষ্ট পাচ্ছে, সেটিও স্বাধীনতা ও ন্যায় বিচারের মরুদ্যানে পরিণত হবে। তো ওয়েসিস মানে কি দেখলাম, ওয়েসিস মানে মরুদ্যান, ফ্রিডম মানে স্বাধীনতা, জাস্টিস মানে ন্যায় বিচার, আর সোয়েল্টারিং মানে কি উত্তাপে জর্জরিত। আচ্ছা, পরে কি, আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন হোয়ার দে উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। আমি স্বপ্ন দেখি আমার 4টি সন্তানের একদিন এমন একটি দেশে বসবাস করবে যেখানে তাদেরকে তাদের গায়ের রঙের দ্বারা মূল্যায়ন করা হবে না, তাদেরকে চরিত্রের গুণের দ্বারা মূল্যায়ন করা হবে। I have a dream today. I have a dream that one day down in Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. আজ আমি স্বপ্ন দেখছি যে একদিন অ্যালাবামাতে বর্বর বর্ণবাদী রাজনীতিবিদ, ঠিক আছে, যে ভিশিয়াস রেসিস্ট বর্বর বর্ণবাদী রাজনীতিবিদ এবং হস্তক্ষেপ ও বাতিলকরণের কথা উচ্চারণকারী, ঠিক আছে, উচ্চারণকারী সরকার থাকা সত্ত্বেও একদিন ঠিক এই অ্যালাবামাতে কৃষ্ণবর্ণের ছোট ছেলেমেয়েরা সাদা বর্ণের ছোট ছেলেমেয়েরা সাথে ভাই বোন হিসেবে হাতে হাত মেলাতে সক্ষম হবে। ঠিক আছে, এখানে ইন্টারপোজিশন হলো হস্তক্ষেপ এবং নালিফিকেশন হলো বাতিলকরণ। ওকে, আমরা নেক্সটে যাই। কি বলছে, আই হ্যাভ এ ড্রিম টুডে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি, প্রত্যেক উপত্যকা কি হবে, শ্যাল বি এক্সল্টেড, উন্নীত হবে, এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, the crooked places will be made straight, and the glory of the Lord shall reveal, and all flesh shall see it together. আমি স্বপ্ন দেখে যে একদিন প্রত্যেকটি উপত্যকা উন্নীত হবে, প্রত্যেক পাহাড় এবং পর্বতকে নিচু করা হবে, উঁচু নিচু জায়গাগুলোকে সমতল করা হবে এবং বক্রস্থানগুলোকে সোজা করা হবে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ হতে হবে এবং সকল রক্ত মাংসের মানুষ একসাথে এটি দেখবে। এখানে বেসিক্যালি জিওগ্রাফিক্যাল কথাবার্তা বলা হয়নি যে পাহাড় পর্বতকে নিচু করা হবে, পাহাড় কাটার কথা বলা হয়নি এখানে। তোমরা যারা পরিবেশবাদী আছো তারা আবার দেখা যাবে যে এই ক্লাসের পর একটু প্রতিবাদী হয়ে যাবা যে কেন পাহাড় পর্বত কাটার কথা বলা হয়েছে, কেন আর কি বলছে উঁচু নিচু জায়গাগুলোকে সমতল করার কথা বলা হয়েছে। এটা বেসিক্যালি সম্পর্কের মধ্যে যে টানাপোড়েনের কথাটা, সম্পর্কের মধ্যে যে উঁচু নিচুর ব্যাপারটা, সম্পর্কের মধ্যে যে এই সকল বাঁকাটেরা রাস্তাগুলা, এগুলার উদাহরণ দিয়ে কিন্তু এই সম্পর্কটাকে সহজ করার কথা বলা হয়েছে। এখানে পাহাড় উঁচু নিচু করার বলতে সম্পর্কের পাহাড়ের কথা বলা হয়েছে, যেটা তিনি চেয়েছেন সমতল হোক। তিনি বক্রস্থান বলতে গেলে মনের যেই জিলাপির প্যাচ, সেই প্যাচগুলো খুলতে চেয়ে বলেছেন যে সেটাকে সোজা করা হোক এবং সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করা হোক এবং সকল রক্ত মাংসের মানুষ সেটা সাদা হোক কাল হোক একসাথে দেখবে। আচ্ছা, তারপর কি বলছে, দিস ইজ আওয়ার হোপ, দিস ইজ দ্য ফেট দ্যাট I will go back to the south with. With this faith, we will be able to hew out of the mountain of despair a stone of hope. এটা আমাদের আশা, এই আশা নিয়ে আমি দক্ষিণে ফিরে যাব, সাউথে। এই বিশ্বাস নিয়ে আমি হতাশার পাহাড় কেটে একটি আশার পাথর বানাতে সক্ষম হব। এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের জাতির অসামঞ্জস্যপূর্ণ সুরকে ভ্রাতৃত্ববোধের এক চমৎকার ঐকতানে পরিণত করব। আচ্ছা,
Okay, so with this faith, we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day. And if America is to be a great nation, this must become true. So let freedom ring from the prodigious hilltops of New Hampshire. Let freedom ring from the mighty mountains of New York. Let freedom ring from the hating alleys of Pennsylvania. So এই বিশ্বাস আমরা অর্জন করব, প্রার্থনা করতে, একসাথে লড়াই করতে, একসাথে কারাগারে যেতে, স্বাধীনতার জন্য একসঙ্গে লড়তে, গর্জে উঠতে সক্ষম হব এবং ওভারঅল এবং let freedom ring from every hill and molehill of Mississippi, from every mountain side, let freedom ring. And when this happens, and when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, from every state and every city, we will be able to speed up the day when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last. Free at last. Thanks God Almighty, we are free at last. মিসিসিপির প্রত্যেক পাহাড় এবং ক্ষুদ্র পাহাড় থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, প্রত্যেক পাহাড়ের ঢালু থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও। আমরা এমন একটি আর যখন এটি ঘটবে তখন আমরা স্বাধীনতার ঘন্টা বাজতে দিব, যখন আমরা প্রত্যেকটি গ্রাম এবং পাড়া, প্রত্যেক রাজ্য এবং প্রত্যেক শহর থেকে বাঁচতে দিব, তখন আমরা সেই দিনটিকে দ্রুত আনতে সক্ষম হব যখন ঈশ্বরের সকল সন্তান, কালো এবং সাদা মানুষ, যেটা আমরা দেখলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, ইহুদি এবং পৌত্তলিক, জিউস অ্যান্ড জেন্টিলস, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক হাতে হাত মেলাতে সক্ষম হবে এবং পুরাতন নিগ্রো দাসদের ধর্মীয় সঙ্গীত অবশেষে স্বাধীন, অবশেষে স্বাধীন, অবশেষে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ধন্যবাদ, আমরা অবশেষে স্বাধীন গাইতে সক্ষম হব। ওটা বেসিক্যালি একটা সং ছিল নিগ্রোদের, যারা বেসিক্যালি দাস ছিল, তারা ওই গানটা গাইতো। সো এই ছিল ওভারঅল আমাদের ইউনিট নাম্বার 2, যেটা হলো আমাদের ড্রিম। সো আমরা ড্রিমের কয়েকটা পার্সপেক্টিভ নিয়ে দেখলাম। ফার্স্ট লেসনে আমরা কি করলাম, আমরা ড্রিমটাকে একটু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যে বিজ্ঞানীগণ কি বলেন ড্রিম নিয়ে। আমরা কয়েকটা প্রশ্ন সেখানে পেয়েছিলাম এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সেখানে জানতে এবং পড়তে সক্ষম হয়েছি এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা আসলে স্বপ্ন সম্পর্কে কিছু জানি না, তাই তো, যে স্বপ্ন সম্পর্কে আমরা এক্স্যাক্টলি কিছু বলতে পারি না। আর পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্পিচ দেখলাম, যেটা আমাদের লেসন 3-তে ছিল। সেখানে আমরা দেখলাম যে তিনি কোনো এক তার জনসভায় সেখানে তিনি বর্ণবাদ বিরোধী একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বর্ণবাদ বিরোধী বক্তব্য তার নিগ্রো ভাই বোনদের জন্য এবং ওভারঅল আমেরিকার জন্য তার যে সেই স্বপ্নটা আই হ্যাভ এ ড্রিম, সেই আই হ্যাভ এ ড্রিম শীর্ষক সেই বিখ্যাত সেই ভাষণের আমরা কিছু অংশ বিশেষ আমরা এখানে পড়লাম। সো এই ছিল ওভারঅল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।